কর্মনিষ্ঠা কাকে বলে জানেন? মানে নিজের কাজের প্রতি নিষ্ঠা, দায়বদ্ধতা। কিন্তু আজকের গল্পের এই মানুষটার সম্বন্ধে জেনে আক্ষরিক অর্থে কাজের প্রতি দায়িত্ব বা নিষ্ঠা কতটা জরুরি তা বুঝতে পারলাম। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু একজন সৈনিক 1974 সাল পর্যন্ত যুদ্ধ লড়তে থাকেন, কারণ তিনি জানতেনই না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। হিরো ওনোডা একজন জাপানি ইন্টেলিজেন্স অফিসার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইম্পেরিয়াল জাপানিজ আর্মিতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যুক্ত ছিলেন। ডিসেম্বর 1944 সাল ওনোডাকে পাঠানো হলো ফিলিপিন্সের লুবাং দ্বীপে। সেখানে তার কাজ ছিল একটা গরিলা ওয়ারফেয়ার করে শত্রুপক্ষের কার্যকলাপ ভঙ্গ করা, এবং উচ্চ কর্তৃপক্ষের করা আদেশ ছিল আত্মহত্যা করতে পারবে না। ওনোডা ফিলিপিন্সে যাওয়ার কিছু মাস পরেই জাপান আত্মসমর্পণ করে, কিন্তু ওনোডা এটা কিছুতেই বিশ্বাস করছিল না। পরে হেলিকপ্টারের মাধ্যমে লিফলেটস ফেলা হলো জোরে জোরে মাইকে জানানো সত্ত্বেও, কারণ সে বারবার ভাবছিল যে এটা শত্রুদের কোনো চাল নিশ্চয়ই, যে যতক্ষণ না তার কমান্ডিং অফিসার নিজে এসে তাকে থামতে বলছে ততক্ষণ সে থামবে না। দীর্ঘ 29 বছর ওনোডা সাধারণ মানুষকে শত্রুপক্ষ ভেবে আক্রমণ করে গেছে। 1974 সালে একজন জাপানি পর্যটক নোরিও সুজুকি লেফটেন্যান্ট হিরো ওনোডাকে খুঁজে বের করার জন্য ফিলিপিন্স যায়। সে তখনও যুদ্ধের ইউনিফর্ম পরেই ছিল এবং কাঁধে বন্দুক। নোরিও সুজুকির হাজার বোঝানো সত্ত্বেও বরং সে বারবার বলছে যে যতক্ষণ না তার কমান্ডিং অফিসার মেজর ওসিমি তানিগুচি নিজে এসে তাকে থামার অর্ডার দেবে ততক্ষণ সে বিশ্বাস করবে না। ততদিনে ওসিমি তানিগুচি তার চাকরি জীবন থেকে অবসর নিয়ে একটা বুক স্টোর চালাতেন। তানিগুচি তৎক্ষণাৎ নিজের ইউনিফর্ম গায়ে জড়িয়ে ওনোডার কাছে গিয়ে তাকে একটা স্যালিউট করে বললেন তার ডিউটি শেষ হয়েছে এবং তিনি এখন মুক্ত। ওনোডা নিজের বন্দুক কাঁধ থেকে নামালো। অবশেষে 2014 সালের 16 জানুয়ারি 94 বছর বয়সে মারা যান নিষ্ঠাবান সৈনিক হিরো ওনোডা।